দর্শক স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আজকে সিলেটের যে ইফতার বাজার সেটি আপনাদের দেখাবো এবং সবচেয়ে জমজমাট যে এলাকাটি ইফতারের বাজারে জমে ওঠে, বিশেষ করে সিলেট অঞ্চলে জিন্দাবাজার এলাকায় বেশ কয়েকটি ইফতার বাজার আমরা বারবারই আসলে দেখাই। এই এলাকাতে সবচেয়ে বেশি আইটেম নিয়ে আসলে এখানে পোস্টার সাজিয়ে বসে পাঁচ ভাই রেস্টুরেন্ট। আমরা আজকে এই রেস্টুরেন্টে রয়েছি। এই রেস্টুরেন্টে বেশ কিছু উল্লেখযোগ্য যে ইফতার যেটি আসলে মানুষজন দূর দূরান্ত থেকে এসে সংগ্রহ করেন। এর মধ্যে বিফ আখনি রয়েছে, চিকেন আখনি, পাশাপাশি এখানে নিয়মিত যেসব দোকানগুলোতে যে ইফতার সামগ্রী বিক্রি হয়, চানা, আলু ভুনা, আলু চপ, বেগুনি সহ নানা ধরনের পণ্য রয়েছে। তবে এখানকার যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দর্শক, অনেক দূর দূরান্ত থেকে যেসব ক্রেতারা আসেন তারা কিন্তু এরকম ভিড় যত সময় যাবে তত কিন্তু ভিড় বাড়বে এবং একেবারে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত এই দোকানগুলোতে কিন্তু ইফতার সংগ্রহের জন্য মানুষের ভিড়, উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি। এখানে নানা ধরনের ইফতারের পাশাপাশি সিলেট অঞ্চলে যেটি প্রচলিত সবচেয়ে বেশি ইফতারে যেটি মানুষজন সংগ্রহ করেন, লেটকা খিচুড়ি, সেটি কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং এর বাইরেও কিন্তু যেসব অন্যান্য আইটেম রয়েছে, বিশেষ করে মাটন জালি কাবাব রয়েছে, এখানে দামও কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে। 40 টাকা থেকে শুরু করে এখানে বেশিরভাগ উল্লেখযোগ্য খাবারগুলো পাওয়া যায়। তারপরেও 20 টাকা থেকে শুরু করে আপনি এখানে ফিশ কাবাব রয়েছে, ডিম চপ রয়েছে, চিকেন টিক্কা রয়েছে, শাক বড়া রয়েছে, নানা ধরনের জিলাপি রয়েছে, বিফ আখনিও এখানে কিন্তু কেজি দরে বিক্রি করা হয়। সেটি আসলে সিলেট অঞ্চলে উল্লেখযোগ্য একটি ব্যাপার। এখানে কিন্তু বেশিরভাগ যেখানে ইফতার বাজার সাজানো হয় সেই ইফতার বাজারগুলোতে কিন্তু আখনি কেজি দরে বিক্রি হয়। এখানে কিন্তু প্রতি কেজি আখনি বিফ আখনি বিক্রি হচ্ছে 360 টাকা করে, চিকেন আখনি রয়েছে প্রতি কেজি 320 টাকা করে। পাশাপাশি কিন্তু এখানে হালিমের একটি বড় আয়োজন রয়েছে, যেটি আসলে এখান থেকে মানুষ প্রতিদিনই সংগ্রহ করেন। আমরা এটি যত সময় ঘনিয়ে আসবে ইফতারের তত কিন্তু এখানে ভিড় বাড়বে। এখানে হালিম বিক্রি হচ্ছে প্রতি বাটি 110 টাকা করে এবং পেঁয়াজও বিক্রি হচ্ছে প্রতি কেজি 220 টাকা করে। এর বাইরেও কিন্তু নানা ধরনের খিচুড়ি রয়েছে, প্লেন খিচুড়ি, পাতলা খিচুড়ি, এগুলো কিন্তু 120 টাকা থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের জন্য 50 টাকা করেও পাতলা খিচুড়ি বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনি বেগুনি রয়েছে, জিলাপি, ডালডা, শাক বড়া, নানা ধরনের আয়োজন কিন্তু এখানে রয়েছে। এর বাইরে যদি আমি বলি যে এখানে কিন্তু চিকেন আইটেম রয়েছে, গ্রিল চিকেন ফুল বিক্রি হচ্ছে 420 টাকায়, হাফ বিক্রি হচ্ছে 210 টাকায়, চিকেন চাপ রয়েছে প্রতি পিস 150 টাকা করে এবং নানা ধরনের প্যাকেজ রয়েছে। প্যাকেজ কিন্তু একেবারে সাধ্যের মধ্যে সাধারণ মানুষদের জন্য চিন্তা করেই কিন্তু এই রেস্টুরেন্টটি তাদের আয়োজন সাজিয়েছে। 180 টাকায় তাদের যে প্যাকেজটি বিক্রি হচ্ছে সেখানে তারা সবকিছুই সাজিয়ে ইফতার যারা রোজাদার রয়েছেন তাদের জন্য তাদের যে আয়োজনটি সাজিয়েছেন। দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে খিচুড়ি রয়েছে সেই খিচুড়ি সংগ্রহ করছেন ক্রেতারা এবং এখানে মালিকদের পক্ষ থেকেও কিন্তু যেহেতু রোজার মাস, সেই রোজার মাসের জন্য অনেকেই আসলে আমরা দেখেছি শেষ মুহূর্তে কিন্তু তারা ফ্রিতেও খাওয়াচ্ছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু সিলেটের ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য। আমি যদি একটু কথা বলি, এখানকার রেস্টুরেন্ট মালিক যিনি রয়েছেন, মালিক পক্ষের একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমাদেরকে যদি একটু জানান যে আপনাদের প্রতি বছর আপনাদের যে আয়োজনটি হয় নিম্ন আয়ের মানুষের জন্য আপনাদের কেমন আয়োজন থাকে? আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য অনেক আয়োজন থাকে, যেমন আমাদের তো সবকিছুর প্রাইস এমনিতেই সীমিত। আর আমরা কি করি যে ওগুলা মিডিয়ার সামনে বলতে চাই না, বা আমরা প্রতিদিনই আমরা নিম্ন আয়ের মানুষের যে রিক্সা ড্রাইভার বা অনেক গরিব দুঃখী মানুষে আমরা হেল্প করি। দর্শক শুনছিলেন যে এখানকার মালিক পক্ষ যারা রয়েছেন তারাও আসলে তাদের আয়োজন এভাবেই সাজিয়ে থাকেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের ইফতার বাজারের খবর। আমরা যাব বিরতিতে এবং বিরতির পর কিন্তু রংপুর থেকে আমাদের সহকর্মী জীবন জানাবেন সেখানকার ইফতার বাজারের খবর। বিরতির আগে আমরা যুক্ত ছিলাম সিলেটের ইফতার বাজার থেকে, এখন জানাবো রংপুরের ইফতার বাজার। আমরা জানি যে রঙ্গরসে ভরপুর রংপুরের মানুষ, স্বভাবতই কিন্তু আসলে ভোজন রসিক মানুষ এবং ইফতারের যে প্লেট, সেই প্লেটে কিন্তু নানা রকমের ইফতার না থাকলে কিন্তু রংপুরের মানুষের কিন্তু হয় না। এবং আমরা যেটি দেখছি যে রংপুরের যে ঐতিহ্যবাহী প্রথাগত যে ইফতারগুলো রয়েছে, বুট, বুন্দিয়া, পেঁয়াজু, সামোসা সহ অন্যান্য যে টিকিয়া, তারপর মাটন চাপ, বিফ চাপ,
চিকেন চাপ, হালিম, এই ইফতারগুলোর পাশাপাশি কিন্তু মিষ্টান্ন জাতীয় মাংসের আরও নানা ধরনের পদের কিন্তু ইফতার রয়েছে, যে ইফতারগুলো আসলে দুপুর থেকে কিন্তু এখানে ক্রেতারা আসেন। রংপুরের এই কাতারি বাজারে, এই বাজারটি কিন্তু আসলে ইফতার বাজারের জন্য একেবারে বিখ্যাত। এখানে এই বাজারটিতে প্রায় 30 থেকে 40টি আসলে দোকান একসঙ্গে বসে কিন্তু ইফতার বিক্রি করেন, এবং আমরা যেটি দেখি যে রমজানের শুরু থেকেই কিন্তু একেবারেই নানা ধরনের ইফতারের পসরা সাজিয়ে বসেন এখানে বিক্রেতারা, এবং দুপুরের পর থেকে কিন্তু আসলে এখানে মূলত বেচা বিক্রি শুরু হয়, এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ইফতার তারা আসলে নিয়ে থাকেন এখান থেকে। এবং আমরা যেটি দেখছি যে মিষ্টান্ন জাতীয় যেগুলো রয়েছে, যেমন বুন্দিয়া রয়েছে, ছানার পোলাও রয়েছে, মিহি পোলাও রয়েছে, তারপরে হালুয়া রয়েছে, মাস্কাট হালুয়া রয়েছে, নানা ধরনের জিলাপি রয়েছে, গুড়ের জিলাপি, চিনির জিলাপি, একই সাথে বোম্বে জিলাপি সহ নানা ধরনের জিলাপি রয়েছে। আমরা একটু হোটেল এবং রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আছেন এখানে, জনাব মোহাম্মদ নুরুল হক মুন্না, তার কাছে একটু জানতে চাবো, আপনার তো প্রতি বছর এখানে ইফতারের আয়োজন করেন, এবারের আসলে ইফতারের আয়োজন কেমন দেখছেন? সাধারণ যারা ক্রেতা তাদের চাহিদায় কোন কোন আইটেমগুলো রয়েছে? আসসালামু আলাইকুম, সম্মানিত গ্রাহকবৃন্দ এবং শুভকাঙ্ক্ষী আমাদের রংপুরের সারা বাংলাদেশে। কথা থেকে আমাদের ইনশাল্লাহ কয়েকটির মধ্যে মহুয়া মামা হালিম, পেঁয়াজি বেগুনি, আলুর চপ, স্বামী কাবাব, শিক কাবাব, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, বিভিন্ন ধরনের আইটেম পেজ আমাদের সুলভ মূল্যে ইনশাল্লাহ আমরা বিক্রি করে থাকি প্রতি বছরে। ইনশাল্লাহ এখন রমজান তো শেষের দিকে, সবাইকে রমজান পরেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ রংপুরের পক্ষ থেকে। ধন্যবাদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে রংপুরের যে দোকানগুলো রয়েছে, রংপুরের কিন্তু অন্তত 50টি পয়েন্টে প্রায় 300টি দোকান কিন্তু রয়েছে যারা আসলে বিভিন্ন ধরনের এই ইফতারের আইটেম বিক্রি করে থাকেন, এবং সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু এখানে আসেন। এখানে কিন্তু আমরা যেটি দেখছি যে খেজুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, যে আইটেমগুলো আসলে এখানে কিন্তু বিক্রি হয়, এবং এখানে কিন্তু শ্যামাই তৈরি করা হয়। এই শ্যামাই কিন্তু এখানেই তৈরি করা হয়, এবং এখান থেকেই কিন্তু ক্রেতারা কিন্তু নিয়ে যান। একই সাথে কিন্তু জিলাপিও এখানে তৈরি হয়, এবং ঐতিহ্যগত যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই এই দোকানগুলো থেকে বিক্রি হয়ে থাকে। তো আমরা দেশের ইফতারের খবর যেমনটি জানাই, তেমনি কিন্তু বিদেশ থেকেও কিন্তু ইফতারের খবর জানাই। এই মুহূর্তে পর্তুগালের লিসবনে জমে উঠেছে ইফতারের বাজার। সেখানকার মুসলমান সহ ভারতীয়, বাংলাদেশি সহ ভারতীয় যে মুসলমানের রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে কিন্তু ইফতারের নানা আয়োজন রয়েছে, নানা ধরনের ইফতারের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। পর্তুগালের লিসবন থেকে সহকর্মী তারিকুল হাসান আশিকের একটি প্রতিবেদন রয়েছে ইফতার বাজার নিয়ে, সেটি একটু দেখে আসবো। ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে উঠেছে পর্তুগালের ইফতার বাজার। বিপুল সংখ্যক মুসলিম অভিবাসীদের কথা মাথায় রেখে এখানকার মুসলিম মালিকানাধীন রেস্তোরাঁগুলো কিন্তু বাহারি বা বৈচিত্র্যময় ইফতারের আয়োজন করেছে। আমরা আজকেও রয়েছি পর্তুগালের রাজধানী লিসবনের অভিবাসী অধ্যুষিত এলাকার একটি রাস্তা রুয়া দো বেনফর্মোসো। এইখানেই বাংলাদেশি, ভারতীয় বা পাকিস্তানি বিভিন্ন মুসলিম মালিকানাধীন রেস্তোরাঁগুলো রয়েছে। এই রেস্তোরাঁগুলো বৈচিত্র্যময় ইফতারের কথা যেটি আমরা বলে থাকি, সেই ইফতারের আয়োজন করে থাকে। আমরা এই রাস্তাটির কয়েকটি রেস্তোরাঁর ইফতার আয়োজন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই আজকে যাচ্ছি সোনার বাংলা নামের বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁ। আমরা দেখার চেষ্টা করব যে এই সোনার বাংলার রেস্তোরাঁটি আজকে কি ধরনের ইফতার আয়োজন নিয়ে হাজির হয়েছে। আমরা দেখব যে সোনার বাংলার রেস্তোরাঁটি বাহারি রকমের আইটেম নিয়ে কিন্তু আজকে তাদের ইফতার আয়োজন সাজিয়েছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে দেশীয় যে জিলাপি, অর্থাৎ রোজাদারদের খুব পছন্দের একটি ইফতার, সেটি তারা তাদের ইফতার আয়োজনে রেখেছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে চিকেন ফ্রাই রয়েছে, সেই সাথে রয়েছে ছোলা এবং নানা আইটেম। যারা এখানে ইফতার করবেন বা ইফতার নিয়ে যাবেন তারা যেন আসলে বা কোনো রকমের ভোগান্তি ছাড়া ইফতার সংগ্রহ করতে পারেন। রূপচাঁদা আছে, পপ প্লেট আছে, দরাদা ফিশ আছে, আরো অনেক আইটেম আছে, যে টুরিস্ট খাবার আছে, এটা অর্ডার দিলে আমরা পেপার করে দিচ্ছি। আমরা আরো একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ বেঙ্গল সুইটস এন্ড রেস্টুরেন্টের ইফতার আয়োজন আপনাদের দেখানোর চেষ্টা করব। কি ধরনের আইটেম আজকে তারা রেখেছেন আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে তাদের ইফতার আয়োজনে তারা বিরিয়ানি রেখেছেন, সেই সাথে ছোলা রয়েছে, রয়েছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজুর। বাহারি ইফতারি কিনতে কিন্তু ক্রেতারা এই রেস্তোরাঁটিতে ভিড় জমাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, এবং বিক্রেতারাও বেশ ব্যস্ত সময় পার করছেন ক্রেতাদেরকে তাদের প্রয়োজনীয় বা পছন্দ অনুযায়ী ইফতার মেনু তৈরি করে দিতে। ক্রেতাদের কথা মাথায় রেখে তারা তাদের মূল্য বেশ সহনীয় রেখেছেন বলে
এই রেস্তোরাঁটির কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমাদের তো মিষ্টি আছে, মিষ্টি দই, তারপর রসমালাই, বাংলাদেশের মিষ্টি লাড্ডু, যত কিছু আইটেম আছে মিষ্টি জাতীয় সবকিছু আমাদের এখানে পাওয়া যায়। ডিসপ্লের আইটেম ছাড়াও বাহারি রকমের মিষ্টান্ন বেঙ্গল রেস্তোরাঁ তাদের ইফতার আয়োজনে আমরা রেখেছে। তাছাড়াও এখানে ডিসপ্লের বাইরেও তাদের ভেতরে আরো বিভিন্ন রকমের কারি বা হালিমের মতো আইটেম রয়েছে, সেগুলো আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব। যারা ইফতারে একটু মিষ্টি চেখে দেখতে চান তারা কিন্তু এই বেঙ্গল রেস্তোরাঁ থেকে তাদের পছন্দসই মিষ্টিও সংগ্রহ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল রেস্তোরাঁটি বাহারি রকমের মিষ্টিও তাদের ইফতার আয়োজনে তারা রেখেছে। বাহারি আইটেম দিয়ে ইফতার করতে হবে সেই বোধটি খুব সম্ভবত আমাদের দক্ষিণ এশীয় রোজাদারদের মধ্যেই লক্ষ্য করা যায়, এবং তাদের কথা মাথায় রেখে মুসলিম মালিকানাধীন রেস্তোরাঁ বাহারি ইফতারের আয়োজন করে থাকে। পর্তুগালের বিভিন্ন মুসলিম মালিকানাধীন রেস্তোরাঁগুলো বাহারি ইফতার আয়োজন করেছে। শুধুমাত্র যে আমাদের মুসলিম রোজাদাররা যে এরকম এখানে ইফতার করে থাকেন বিষয়টি এরকম নয়, বিভিন্ন দেশের যারা পর্যটকরাও ঘুরতে আসেন তারাও কিন্তু এরকম বাহারি আয়োজন দেখে তারাও ইফতার চেখে দেখার চেষ্টা করেন। তো আমরা সামনের দিনগুলোতে এই রাস্তারই অন্যান্য রেস্তোরাঁগুলো কি ধরনের ইফতার আয়োজন নিয়ে আজ রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। এই ছিল আসলে পর্তুগালের রাজধানী লিসবনের ইফতার আয়োজনের সবশেষ খবর। লিসবন থেকে ইফতারের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক। আমরা কিন্তু এখন কিন্তু রংপুরের যে ইফতারের বাজার সেটি থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা যে বাজারটিতে রয়েছে সেখানে কিন্তু নানা ধরনের ঐতিহ্যবাহী যে ইফতারগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। এখানে বুন্দিয়া রয়েছে, বুট রয়েছে, জালি কাবাব রয়েছে, শাহী কাবাব রয়েছে, ছানার পোলাও রয়েছে, মিহিদানা রয়েছে, নানা ধরনের জিলাপি রয়েছে, পেঁয়াজু রয়েছে, বিভিন্ন ধরনের বিরিয়ানি রয়েছে, এখানে মাটন বিরিয়ানি রয়েছে, চিকেন বিরিয়ানি রয়েছে, বিফ বিরিয়ানি রয়েছে। সব মিলে যদি বলা যায় যে এই ইফতারের বাজারকে ঘিরে সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু দুপুরের পর থেকে আসেন, এবং রংপুরের ঐতিহ্যবাহী যে ইফতারের পদগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একেবারে অলমোস্ট সবচাইতে যে ইফতারটি না হলেই নয় সেটি কিন্তু বলা চলে যে এখানে মামা হালিম রয়েছে। এই হালিম কিন্তু বেশ বিখ্যাত। একই সাথে ঘোল রয়েছে, রয়েছে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে। এই কাবাবগুলো যেমন রয়েছে, রয়েছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া যে আইটেমগুলো রয়েছে সেইগুলো কিন্তু রয়েছে। এবং এইখানে যারা ক্রেতা তারা কিন্তু আসলে যেটি বলছেন যে দামের ক্ষেত্রে খুব একটা না বাড়লেও গত বছর থেকে কিন্তু কিছুটা হলেও ইফতারের যে বাজারের দাম সেটি কিন্তু বেড়েছে, এবং গত বছর থেকে নতুন নতুন বেশ কিছু আইটেমও কিন্তু তারা আসলে বলছেন যে এবার আসলে যুক্ত হয়েছে এই ইফতারের বাজারে, এবং তারা কিন্তু দুপুর থেকেই কিন্তু এই বাজারগুলোতে ভিড় জমাচ্ছে ইফতার কিনবার জন্য। এবং শেষ সময় যেহেতু রমজানের শেষ সময় আমরা কিন্তু দেখছি যে ইফতারের সাথে সাথে কিন্তু মানুষের সেমাই কেনার যে প্রবণতা সেটিও কিন্তু আসলে আগের থেকে বেড়ে গেছে। মানুষ কিন্তু সেমাইও কিনে নিয়ে যাচ্ছেন প্রিয়জনদের জন্য, পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ইফতারের আইটেম। এবং ভোজন রসিক রংপুরের মানুষের যে কথাটি আমি বলছিলাম যে আসলে রংপুরের মানুষ স্বভাবতই আসলে ভোজন রসিক, খাবার প্রিয়। তারা আসলে নানা ধরনের ইফতার যেমন নেয় আসলে বিরিয়ানি, তারা আসলে বিভিন্ন ধরনের আইটেম নেয়, এবং পরিবারদের জন্য তারা কিন্তু এই ইফতারি নিয়ে যে পরিবার সমেত কিন্তু আসলে তারা এই ইফতার গ্রহণ করেন। তো সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে রংপুরের এই ইফতার বাজারগুলোতে প্রতিদিনই কিন্তু আসলে মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে লেগে থাকে, এবং সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু আসলে ইফতার বাজারে আসেন এবং নিজেদের যে পছন্দসই ইফতার সেই ইফতার কিন্তু তারা নিয়ে যান। এবং বিক্রেতা যারা আছেন তারাও কিন্তু বলছেন যে গত বছরের থেকে এবার ইফতারের বাজার কিন্তু আসলে বেশ ভালো, এবং ক্রেতাদের আনাগোনা থাকার কারণে কিন্তু তাদের যে ইফতারের বাজার যে ব্যবসা সেটি কিন্তু ভালো। তো সব মিলিয়ে যদি বলা চলে রংপুরের ইফতার বাজার একেবারে জমজমাট, এবং ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু আসলে ইফতার বাজার নিয়ে খুশি হচ্ছে। সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সবশেষ।